একদিনের ড্রোন হামলাতেই ইউক্রেনকে রীতিমতো প্রস্তরযুগে পাঠিয়ে দিয়েছে রাশিয়া। ১৮৮টি ড্রোনের ব্যারেজ ইউক্রেনকে অন্ধকারে ফেলে দিয়েছে। এটি রাশিয়ান বাহিনীর ইউক্রেনে চালানো সবচেয়ে বড় ড্রোন আক্রমণ। ইউক্রেনীয় বিমান বাহিনী দাবি করছে যে তারা ১৭টি অঞ্চলে ৭৬টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। আরও ৯৫টি ড্রোন নাকি তাদের রাডারের আওতার বাইরে ছিল। ইলেকট্রনিক জ্যামিং প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে কিছু ড্রোনকে বিকল করা হয়েছে বলে বিমান বাহিনী বলেছে। ইউক্রেনিয়ান এয়ার ডিফেন্স ইউনিট কিয়েভে ১০টিরও বেশি ড্রোন ধ্বংস করেছে বলা হচ্ছে, কিন্তু ক্ষতির যে পরিমাণ সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা ভিন্ন কথা বলছে। ব্যাপক ড্রোন স্ট্রাইক পশ্চিম ইউক্রেনের একটি প্রধান শহর টেরনোপিলের পশ্চিম অঞ্চলের বেশিরভাগ অংশের বিদ্যুৎ ব্যবস্থাকে ধসিয়ে দিয়েছে। সেখানকার বিদ্যুৎ সরবরাহের গ্রিড ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ৭০% বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। শহরটির গভর্নর বাচেস্লাভ নেহোদা জাতীয় টেলিভিশনে এসব তথ্য দিয়েছেন। তিনি বলেন, পরিস্থিতি খারাপ কারণ দীর্ঘ সময় জুড়ে সমগ্র অঞ্চলের বিদ্যুৎ সরবরাহের ওপর প্রভাব পড়বে। ইউক্রেনের দেয়া তথ্যে বিভ্রান্তির কারণ হলো আক্রমণে রাশিয়া নকল ড্রোনও উড়িয়েছিল। ফলে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই আক্রমণ মোকাবিলায় খুব একটা সুবিধা করতে পারেনি। ড্রোনের আঘাতে গুরুতর অবকাঠামোগত সুবিধাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক অঞ্চলে ব্যক্তিগত বাড়িঘর এবং অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলোও প্রবল ড্রোন আক্রমণ থেকে নিস্তার পায়নি। কিন্তু ইউক্রেনের বিমান বাহিনী বলছে তারা কোনো হতাহতের খবর পায়নি। ড্রোন আক্রমণের পাশাপাশি রাশিয়া 4টি ইস্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ইউক্রেনে ছুড়েছে বলে ইউক্রেনিয়ান বিমান বাহিনী বলেছে। আঞ্চলিক প্রতিরক্ষা সদর দফতরের প্রধান সের্হি নাদাল টেলিগ্রাম মেসেজিং অ্যাপের মাধ্যমে জানিয়েছেন, আক্রান্ত অনেক অঞ্চলের পানি সরবরাহ ব্যবস্থাও বন্ধ হয়ে গেছে। অনেক স্থানে তাপ সরবরাহ ব্যবস্থাও ব্যাহত হয়ে আছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, ড্রোনের আঘাতে কিয়েভ অঞ্চলে আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ড্রোন আক্রমণের প্রতিক্রিয়ায় বলেন, প্রতিটি রাশিয়ান ড্রোনে ৮৫টি বিদেশি উপাদান থাকে। একটি রাশিয়ান ড্রোন প্রায় ১৬,০০০ উপাদান ছাড়া উড়তে পারে না। রাশিয়া নিষেধাজ্ঞা ফাঁকি দিচ্ছে বলেই এমন আক্রমণ চালাতে পারছে বলে অভিযোগ করেন জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়া বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে নিষেধাজ্ঞা ফাঁকি দেয়। নিষেধাজ্ঞা কার্যকর করতে এবং রাশিয়াকে এই যুদ্ধ বন্ধ করতে বাধ্য করতে বাকি পৃথিবীকে ইউক্রেনের সাথে আরও কাজ করতে আহ্বান জানান তিনি। ইদানিং ইউক্রেনে রাশিয়ান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আক্রমণে স্পষ্ট তীব্রতা দেখা গেছে। আক্রমণের মাত্রা বেড়েছে। এর আগের বড় ড্রোন আক্রমণটি গত ১০ নভেম্বর ১৪৫টি ড্রোন দিয়ে চালানো হয়েছিল। অবশ্য রাশিয়াও আঘাতমুক্ত রয়েছে তা নয়। দেশটি স্বীকার করেছে যে ইউক্রেনের ছোড়া মার্কিন ATACMS দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার কুরস্ক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি বিমান ঘাঁটিতে আঘাত এনেছে।